যেখানে আল্লাহ হচ্ছেন আমার সৃষ্টিকারী এবং আল্লাহ হচ্ছেন আমার আল্লাহ, সেখানে আমার চাওয়াগুলি পাওয়া হবে না, এটা কি করে হয়? সেখানে আমার কোনো ইচ্ছে অপূর্ণ থাকবে, সেটা কি করে হয়? আমার কাছে আমি আমি যেটা দেখেছি আমার জীবনে, সেটা হচ্ছে কিছু ইচ্ছে অপূর্ণ থাকা কিন্তু ভালো, এবং কিছু চাওয়া পাওয়া না না পেলেই, সঙ্গে সঙ্গে না পেলেই এটা বরং আমাদের জন্য, আমাদের মানসিকতা, আমাদের জীবনের জন্য ভালো। আমরা কৃতজ্ঞ হতে শিখি। আমি স্পেসিফিক কিছু এক্সাম্পল টেনে বলি। আমি আমার একটা জীবনে কোনো কিছু চাইতে পারতাম না। চাওয়ার আগে আমার কাছে সব কিছু হাজির থাকতো। যেমন ধরেন, ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠবার পরে যা খাবো সেটা খুবই ভালো, খুব রিচ ফুড এবং খুবই সুস্বাদু খাবার। সেই খাবারগুলি আমি সামনের উপরে দেখে খুব একটু নাক সিটকে বা ভুরু কুচকে বলছি যে আবার আজকে এইগুলি। তো কখনো বলছি যে আজকে একটু আলু ভর্তা ডাল করিস তো, আমার অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছে। তো এই যেই খাবারের, ভালো ভালো খাবারের দেখে আমার ভুরু কুচকে যাচ্ছে, সেখানে ভালো খাবার খেতে পারাটা যে কতটা রহমতের এবং কতটা আল্লাহর অনুগ্রহের, সেটা আমি বুঝবো কি করে আসলে? এখনের আমার যে জীবন, সেই জীবন এরকম হয়েছে যে আমি কিছু চাইলেই পেয়ে যাই, এরকম না। আমার প্রথম একটু মন চায়, মন চাওয়ার পরে আমি সেটাকে ওইভাবেই রেখে দিই। তার পরের বার যখন মন চায়, তখন আমি আল্লাহকে বলি যে আপনি যদি আমাকে দেন, তাহলে আমি পরের বারের মন চাওয়াটা কিন্তু আর একটু তীব্র হয় প্রথমবারের থেকে। তো তখন আমি বলি যে আল্লাহ যদি আমার রিজিকের লিখে রাখেন, বা আল্লাহ যদি আমাকে দেন, তাহলে আমি এটা খেতে পারবো। তো তারপরে এই তীব্র চাওয়ার পরে যখন আমার খাবারটা আমার সামনে আসে, তখন আমি প্রতি লুকমায় লুকমায় আলহামদুলিল্লাহ বলি এবং খেতে থাকি, আল্লাহর শুকরিয়া আদায় করি। শুধু লুকমায় লুকমায় আলহামদুলিল্লাহ বলি তা না। যেমন ধরেন, আমি গরুর গোশত দিয়ে ভাত খাচ্ছি, যেটা আমার বেশ কিছুদিন ধরে খেতে ইচ্ছে করছিল। সেই খাবারটা আমি যখন খেতে থাকি, তখন আমি লুকমায় লুকমায় আলহামদুলিল্লাহ, আল্লাহর কৃতজ্ঞতা শুধু স্বীকার করি, সেটাই না, বরং আমি চিন্তা করি যে এই পুরো প্রসেসটা আল্লাহর কত বড় রহমত, যে এই যে যে গরুর গোশ, যে গরু, এই গরুটা আল্লাহর সৃষ্টি, এবং আল্লাহ এটাকে মানুষের জন্য হালাল করে দিয়েছে এবং সুস্বাদু করে দিয়েছে। এটার ভিতরে আল্লাহ উপকার রেখেছেন। এই সমস্ত কিছু আল্লাহ কার জন্য করেছেন? তার বান্দার জন্য করেছেন। এ কোনো কিছুই তো আল্লাহ তার নিজের জন্য করেন নাই, এই বান্দার জন্য করেছে। তো আমি যখন সঙ্গে সঙ্গেও না, আমি যখন চাইতামই না কিন্তু পাইতাম, তখন কিন্তু আমি আলহামদুলিল্লাহ বলা তো দূরের থাক, আমি ভুরু কুচকে জিনিসটাকে দেখতাম, আবার এরকম একটা সেন্স হইতো, আবার এই একই জিনিস। কিন্তু এখন আমার কাছে এটা মহা মূল্যবান জিনিস এবং আমার ক্ষমতার বাইরের জিনিস। তখন আমি কৃতজ্ঞ হতে জানি। আমি তবে এই যে জিনিসটা, এই জিনিসটা আমার মনে হয় যে এই যে অপূর্ণতা বা ইচ্ছে হলেই না পাওয়া, এই জিনিসটা শুধুমাত্র আল্লাহর সাথে তার বান্দার সম্পর্ক হলে ভালো হয়। এই ক্ষেত্রটা কোনো সামর্থ্যবান বাবা মা, কোনো সামর্থ্যবান সন্তান, কোনো সামর্থ্যবান ভাই, কোনো সামর্থ্যবান বোন, কোনো সামর্থ্যবান স্বামী বা কোনো সামর্থ্যবান স্ত্রীর ক্ষেত্রে প্রযোজ্য নয়। যেমন ধরেন, বাবা মার সামর্থ্য রয়েছে, কিন্তু সে তার সন্তানকে বোঝানোর জন্য, তার সন্তানের একটা জিনিস দরকার হইল, কিন্তু সে দিল না, সে ডিলে করলো, সে বলল যে এটা তুমি নিজে কষ্ট করে নাও, বা এ ধরনের কোনো আচরণ মানুষকে আরও বৈরী করে তোলে, মানুষকে নেগেটিভ করে তোলে, সম্পর্কের অবনতি হয়। আল্লাহ যদি কাউকে, কোনো বাবা মাকে ক্ষমতা দিয়ে থাকে, এরকম কোনো বাবা মাকে সামর্থ্য দিয়ে থাকেন এরকম যে তুমি তোমার সন্তানের জন্য তুমি যথেষ্ট, তোমাকে আমি যথেষ্ট দিয়েছি, তুমি তার ইচ্ছে অনিচ্ছে বা আশা, চাওয়া পাওয়া এগুলি পূরণ করতে পারবে, তাহলে সেই বাবা মার উচিত তৎক্ষণাৎ সেগুলি পূরণ করা। বা সন্তানের যখন আল্লাহ তাআলা ক্ষমতা দেন যে তোমাকে আমি ভালো রেখেছি, স্ট্যাবলিশড রেখেছি এবং তোমার কোনো অভাব নেই, তুমি তোমার বাবা মার যখন যেটা দরকার হয় তখন সেটা পূরণ করবে, সন্তানেরও সেটা করা উচিত। এভাবে করে বাবা ভাই বোনদের জন্য করবে, বোন ভাইদের জন্য করবে, স্বামী স্ত্রীর জন্য করবে, স্ত্রী স্বামীর জন্য করবে। সামর্থ্য থাকলে, আল্লাহ তাআলা যাকে সামর্থ্য দিয়েছে, সে আর এগুলি চিন্তা করবে না। তবে আল্লাহকে ভুলে গিয়ে যখন মানুষ পেতেই থাকে, যখন তার দুনিয়াটাই জান্নাত হয়ে থাকে, জান্নাত হয়ে যায়,
তখন একটু দুনিয়ার এ সমস্ত এই ফিলিংসটা আল্লাহ তাআলা দেবার জন্য রিজিক যদি লিমিটেড করে দেয়, আমার মনে হয় ওটাই তার পরবর্তী আখেরাতে, পরবর্তী জীবনে জান্নাতে যাওয়ার জন্য একটা বিরাট বড় রাস্তা হয়ে দাঁড়াবে। কারণ সে এতদিন শুকরিয়া আদায় না করেই সে সব কিছু করতো এবং ভুরু কুচকে করতো, কিন্তু এখন সে পায় না বলে সে আল্লাহর শুকরিয়া আদায় করে। এই যে আল্লাহর শুকরিয়া আদায় করলো, এই আদায়টুক আল্লাহর কাছে গণ্য হবে। এই আদায়টুক সে কবরে যাওয়ার আগেই, কবরে সে নিজে পৌঁছে যাওয়ার আগেই তার এই শুকরিয়া আদায়টুক সে পৌঁছে দিল। তো কবরে গেলে এটা তার জন্য সহজ হবে এবং আখেরাতেও আল্লাহ এই জন্যও তাকে জান্নাতে দিবেন যে ও তুমি তো আমার শুকরিয়া আদায়কারী বান্দার মধ্যে একজন বান্দা ছিলে। তো আল্লাহ যখন কারো রিজিক বা কারো ইচ্ছা অনিচ্ছা লিমিটেড করবেন, তখনও যেন আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, এবং যখন আল্লাহ অফুরন্ত দিবেন তখনও যেন আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। আমাদেরকে মনে রাখতে হবে, আমরা যখন লিমিটেড কোনো চাওয়া পাওয়ার মধ্যে থাকি সেটা কিন্তু দুনিয়া বলে থাকি। কারণ দুনিয়াতে যখনই কোনো অপূর্ণতা হবে সেই পূর্ণতা আমরা গিয়ে পাবো জান্নাতে। জান্নাত হচ্ছে দুনিয়ার জীবনের অপূর্ণ সব চাওয়া পাওয়ার পূর্ণতার জায়গা। জান্নাতে গিয়ে আমরা পূর্ণতা পাবো। আর দুনিয়াটা আসলে সব কিছু চাইলেই যদি পাওয়া যাইতো তাইলে আর জান্নাতের দরকার হইতো না। তো এটাও ভালো যে আমরা যখন যেটা চাবো সেটা পাবো না, এবং আমরা যখন পাবো তখন আল্লাহর শুকরিয়া আদায় করতে থাকবো প্রতিটা মুহূর্তে, প্রতিটা ক্ষণে। আলহামদুলিল্লাহ।